প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সত্যজিৎ দাদা। তোমরা দেখছো জবস উইথ এসএম স্যার চ্যানেল। জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য নাম্বার সিরিজ চ্যাপ্টারের ওপর কিছু প্র্যাকটিসে নিয়ে চলে এসেছি। তো এখানে বেশ কিছু প্রশ্ন আজকে আমরা প্র্যাকটিস করব। তোমরা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে। দেখো, একটি কতগুলি নাম্বার আছে, অর্থাৎ নাম্বারের সিরিজ আছে, এবং যেখানে কোশ্চেন মার্ক আছে সেখানে কোন নাম্বারটা হবে সেটা আমাদের বের করতে হবে। অনেক সময় কোশ্চেন মার্কটা তোমরা মাঝেও পেয়ে যাবে বা লাস্টেও পেতে পারো। যেখানেই কোশ্চেন মার্ক থাকুক সেখানে যে সংখ্যাটি হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, আজকে প্রথমে এখানে কত আছে 2, তারপর আছে 4, 12, 48, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে কী আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, এটা আমরা কীভাবে বের করতে পারি। তো দেখো, এখানে দেখো 2-এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কি আসছে, 4 চলে আসছে। দেখো 2, আবার কত এলো, 4 আছে। তো 4 এবং 2-এর পরবর্তী সংখ্যা কত, এই যে 2টা আমরা ধরেছিলাম, 2-এর পরবর্তী হচ্ছে 3। তো 4 3 কত হয়ে যাবে, 12। নেক্সট আমাদের 12 চলে এলো। এবার 12 নেমে গেল। এবার 3-এর পরবর্তী সংখ্যা কত, 4। তো 12 4-এ দেখো 48। তো আমরা 48 পেয়ে গেছি। সেমভাবেই আমরা যদি 48কে করি, 48 নেমে গেল, ইন্টু দেখো 4-এর পরবর্তী সংখ্যা কত আছে, 5। তো 48 গণিত যদি আমরা 5 করি তাহলে আমাদের কত আসছে, 240। এই 240ই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করছি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। 2 নম্বর প্রশ্ন একটা নাম্বার সিরিজ আছে। দেখো, এর প্রথম সংখ্যা কি আছে, 1, দ্বিতীয় সংখ্যা আছে 2, 3 নম্বর সংখ্যা হচ্ছে 5 এবং 4 নম্বর সংখ্যা হচ্ছে 26। অর্থাৎ 5 নম্বর বা পঞ্চম সংখ্যা কি সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করবো, দেখো এখানে আমাদের কত আছে, 1। তো আমরা যদি এটা এইভাবে বের করি, প্রথমে আছে 1, তো আমরা 1² প্লাস 1 করে দিলাম, অর্থাৎ কত হয়ে গেল আমাদের, 1² 1 প্লাস 1 সমান কত হয়ে গেল, 2। নেক্সট দেখো কত আছে, 2 বেরিয়ে গেল আমাদের। নেক্সট কত আছে 2, আমরা যদি 2² করি, তো 2² প্লাস 2, এখানে 2 না করে আমরা 2² 1 সেকেন্ড দাঁড়াও। দেখো, এখানে আমরা 2² প্লাস 1 করবো। তো 2² প্লাস যদি 1 করি তাহলে 4 যুক্ত 1 সমান কত হয়ে যাবে, 5। নেক্সট কি আছে, 5। সেমভাবে আমরা যদি করি 5² প্লাস 1, তো 5² প্লাস 1 কত চলে আসবে আমাদের, 26। 5² 25 প্লাস 1 কত হয়ে যাচ্ছে, 26। সেমভাবেই আমরা যদি এখানে করি, দেখো 26² প্লাস 1, তো 26² কত, 26² হচ্ছে 676 প্লাস 1। তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। আশা করছি এটা স্যার তোমাদের আগেই বলেছে। এইগুলো মুখস্থ না করলে কিন্তু তোমাদের এই ধরনের নাম্বার সিরিজের অঙ্ক, নাম্বার সিরিজের বিভিন্ন রিজনিং বা ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রেও তোমাদের সমস্যা হতে পারে। তো এইগুলি যারা এখনও মুখস্থ করনি তারা এগুলো মুখস্থ করে নেবে। তো দেখো 676 প্লাস 1 সমান কত হয়ে যাচ্ছে, 677। এই 677ই তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমরা 2 নম্বরটাও বুঝতে পেরেছো। তো দেখো, তোমাদের 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো একটা নাম্বার সিরিজ আছে যার প্রথম সংখ্যা আছে 160, দ্বিতীয় সংখ্যা আছে 80, তৃতীয় সংখ্যা 40, চতুর্থ সংখ্যা আছে 20, পঞ্চম এবং ষষ্ঠ নাম্বারে তোমাদের কোশ্চেন মার্ক আছে। অর্থাৎ এই পঞ্চম ও ষষ্ঠ নাম্বারে কী হবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো, এটা দেখো কীভাবে সলভ করব। দেখো 160কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 80। সেম প্রসেসে আমরা যদি 80কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 40। 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়ে যাচ্ছে, 20। তো দেখো, আমাদের যে কন্টিনিউ প্যাটার্ন সিরিজটা দিয়েছিল বা নাম্বার সিরিজটা কন্টিনিউ যেটা দিয়েছিল সেটা 20 পর্যন্ত চলে এসছে। এবার যদি সেম প্রসেসে আমরা 20কেও 2 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসছে, 10। এভাবে দেখো এখানে তাহলে কত হবে আমাদের বেরিয়ে গেল। তারপরেও একটা কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ 10কে আবার আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের চলে আসবে কত, 5। অর্থাৎ 10 এবং 5, অর্থাৎ এখানে আমাদের কত হয়ে যাবে, 10, এখানে হয়ে যাবে 5। তো 10 এবং 5 এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা 3 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছো। দেখো, তোমাদের আজকে 4 নম্বর প্রশ্ন কি আছে। 4 নম্বর একটা কন্টিনিউ নাম্বার সিরিজ দেওয়া আছে। দেখো 4 নম্বরে প্রথম সংখ্যা আছে 2880, দ্বিতীয় সংখ্যা আছে 1440, তৃতীয় সংখ্যা আছে 480, চতুর্থ সংখ্যা আছে 120। তোমাদের পঞ্চম সংখ্যাটা কি হবে এটা তোমাদের বের করতে হবে। তো দেখো, এটা কীভাবে আমি বের করি। দেখো যে 2880 আছে, আমি যদি 2880কে
2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত চলে আসছে 1440। সেম প্রসেসে আমরা যে 1440কে আবার কত দিয়ে ভাগ করব? দেখো আমি যদি একে 3 দিয়ে ভাগ করি, 2 এর পরে কত আছে 3, তো দেখো সেক্ষেত্রে আমাদের কত চলে আসছে 480 আসছে। সেমভাবেই 3 এর পর কী হয় 4, একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো কত আসছে 120, তাহলে আমাদের 120 চলে এলো। বোঝা গেছে? এই প্রসেসে যদি আমরা 4-এর পর কী আসে 5, তো 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তো আমাদের কত চলে আসবে 24, অর্থাৎ 24ই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি তোমরা 4 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের 5 নম্বর প্রশ্নটা কী আছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো একটি কন্টিনিউ নাম্বার সিরিজ আছে। প্রথম সংখ্যাটি কী আছে 120, দ্বিতীয় সংখ্যা 119, তৃতীয় সংখ্যা হচ্ছে 15, চতুর্থ সংখ্যা হচ্ছে 106, পঞ্চম সংখ্যাটা কী হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করবো, এদের মধ্যে গ্যাপগুলো দেখে নেবো। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে কত গ্যাপ হচ্ছে সেগুলো আমরা যে কোনো নাম্বার সিরিজের প্রশ্নই আসুক না কারণ আমরা যদি গ্যাপটা বের করে নিতে পারি তাহলে আমাদের সেটা সলভ করা সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি মুখে গ্যাপ না বের করে প্রথমে বুঝতে পারো এটা কীভাবে সলভ হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। না বুঝতে পারলে তোমরা কী করবে, সর্বদা দুটি সংখ্যার মধ্যে কত গ্যাপ হচ্ছে সেটা বের করে নেবে, তাহলে তোমাদের সিরিজটা সলভ করতে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 120 এবং 119-এর মধ্যে ডিফারেন্স কত 1 বা গ্যাপ হচ্ছে 1, 119 এবং 115-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 4, 115 আর 106-এর মধ্যে কত গ্যাপ হচ্ছে 9, তাই তো? তাহলে দেখো 1, 4, 9 এগুলো আমাদের স্কোয়ার সংখ্যা লাগছে না? তো দেখো 1 কি 1 স্কোয়ার, 2 কি 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 কি 3 স্কোয়ার, তাই তো? তাহলে আমরা 3-এর পর কী সংখ্যা হয় 4, 4 স্কোয়ার যদি আমরা করি তাহলে 4 স্কোয়ার কত হয় 4 স্কোয়ার হয় আমাদের 16, তাই তো? 4 স্কোয়ার 16 হয় তো, 4 স্কোয়ার 16। তো আমরা যদি 106 থেকে, দেখো এগুলো সব আমরা বিয়োগ করতে করতে আসছি বা বাদ দিতে আসছি, তো সেইভাবেই আমরা যদি 106 থেকে 16 বাদ দিই তাহলে কত হবে? তো দেখো 106 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে আমাদের চলে আসছে কত 90। ঠিক আছে, তো তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত 90। আশা করছি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। তো দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন কি আছে আজকের ক্লাসে? 6 নম্বর প্রশ্ন একটি নাম্বার সিরিজ আছে। তো দেখো এখানে প্রথম সংখ্যা কি আছে 2, দ্বিতীয় সংখ্যা আছে 5, তৃতীয় সংখ্যা 11, চতুর্থ সংখ্যা 23, পঞ্চম সংখ্যা হচ্ছে 47, ষষ্ঠ সংখ্যা বা 6 নম্বর সংখ্যা কী হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এটা কি করে বের করব, আমি বলে দিলাম তোমাদের যে সবসময় কী করবে, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বা গ্যাপ বের করে নেবে। আমরা এই ক্ষেত্রেও সেটাই করব। তো দেখো আমরা যদি এখানে গ্যাপ বের করি তো 2 ও 5-এর মধ্যে গ্যাপ কত 3, 5 ও 11-র মধ্যে গ্যাপ কত 6, সেমভাবে 11 এবং 23-এর মধ্যে গ্যাপ কত 12, 12 এবং 47-এর মধ্যে গ্যাপ কত 24। তো দেখো এখানে এরকমভাবে আসছে না, সমস্ত গণিত 2 গণিত 2 গণিত 2 এইভাবে আসছে না। দেখো 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত চলে আসছে 6 আসছে, সেইভাবে 6-এর সাথেও যদি আমরা 2 গুণ করি তাহলে কত চলে আসছে 12, আবার যদি আমরা 12-এর সাথেও 2 গুণ করি কত চলে আসছে 24। তাহলে আমরা সেম প্রসেসে 24-এর সাথেও 2 গুণ করব। তো 24-এর সাথে আমরা যদি 2 গুণ করি তো কত চলে আসবে 48। তো আমাদের এখানে 24-এর পর 48 চলে এলো, তো এখানে কত হয়ে যাবে দেখো 47-এর সাথে। এবার তাহলে আমরা কি করব, এগুলো সমস্ত কিছু দেখো 23-এর সাথে 24 যোগ হচ্ছিল দিয়ে কত হচ্ছিল 47, 11-এর সাথে 12 যোগ হচ্ছিল দিয়ে হচ্ছিল 23, সেভাবে আমরা কি করব 47-এর সাথে 48 যোগ করে নেব। তো আমরা যদি 47-এর সাথে 48 যোগ করে নিই তো দেখো এখানে কত হয়ে যাবে আমাদের 95, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 95 হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো একটি নাম্বার সিরিজে আছে। তো দেখো প্রথমে কি আছে, প্রথম সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যা আছে 4, 3 নম্বর সংখ্যা আছে 12, 4 নম্বর সংখ্যা আছে 30, 5 নম্বর সংখ্যা কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেম প্রসেস, আমরা সংখ্যার মাঝের গ্যাপগুলো বের করে নেব। তো দেখো 1 এবং 4-এর মধ্যে গ্যাপ কত 3, 4 এবং 12-এর মধ্যে গ্যাপ কত 8,
12 এবং 30-এর মধ্যে গ্যাপ কত? 18। বোঝা গেছে? এবার দেখো সেমভাবে আমরা আবার 3 নম্বর লাইনেও আমরা গ্যাপ বের করে নেব। দেখো এখানে কি আসছে, 3 আর 8-এর মধ্যে গ্যাপ কত চলে আসছে? 5। 8 এবং 18-এর মধ্যে কত গ্যাপ চলে আসছে? 10। সে হয়ে দেখো 5-এর ডবল 10 হচ্ছে। সেমভাবে আমরা তাহলে 10-এর ডবল কত হয়ে যাবে? 20, তাই তো? তাহলে দেখো 3-এর সাথে আমরা কত যোগ করেছি? 5 দিয়ে হয়েছে কত? 8। 8-এর সাথে আমরা কত যোগ করেছি? 10 দিয়ে হয়েছে 18। তাহলে 18-এর সাথে আমরা কি করব? 20 যোগ করব। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? 38। সেম প্রসেস দেখো 1-এর সাথে আমরা কি করেছি? 3-এর যোগ করেছি দিয়ে কত হয়েছে? 4। 4-এর সাথে আমরা 8-এর যোগ করেছি দিয়ে কত হয়েছে? 12। 12-এর সাথে আমরা 18 যোগ করে হয়েছে 30। তো সেমভাবে আমরা 30-এর সাথে কি করব? 38 যোগ করে দেবো। তো 30-এর সাথে যদি আমরা 38 যোগ করি তো দেখো 30 + 38 সমান কত হয়ে যাবে? 68। তো আমাদের এখানে 68 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা যদি গ্যাপ বের করে নাও তাহলে তোমাদের নাম্বার সিরিজের যে কোনো প্রশ্ন তোমরা সলভ করে আসতে পারবে, কোথাও তোমাদের এই প্রশ্নগুলো আটকাবে। তো আশা করছি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন কি আছে। 8 নম্বর প্রশ্ন দেখো প্রথম সংখ্যা আছে 258, দ্বিতীয় সংখ্যা আছে 130, তৃতীয় সংখ্যা আছে 66, চতুর্থ সংখ্যা আছে 34। তো তোমাদের এখানে পঞ্চম সংখ্যা কি হবে সেটা তোমাদের বের করতে হবে। সেম প্রসেস, আমরা দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বা গ্যাপ বের করার চেষ্টা করব। তো ডিফারেন্স বা গ্যাপটা আমরা বের করে নিই। তো দেখো 258 এবং 130-এর মধ্যে গ্যাপ কত? 258 130-এর মধ্যে গ্যাপ হচ্ছে 128। 130 এবং 66-র মধ্যে আমাদের গ্যাপ কত? 130 এবং 66-র মধ্যে আমাদের গ্যাপ হচ্ছে 64। 66 এবং 34-এর মধ্যে আমাদের গ্যাপ কত? 66 এবং 34-এর মধ্যে আমরা গ্যাপ হচ্ছে 32। তো দেখো এখানে আবার যদি আমরা নিচের লাইনে দেখো এটা এর ডবল বা 128-এর অর্ধেক হচ্ছে 64, 64-এর অর্ধেক হচ্ছে 32, এই প্রসেস আসছে। তো সেইভাবেই দেখো আমরা যদি 128 ভাজিত 2 করে দিই 64 চলে আসছে। আবার 164 ভাজিত যদি আমরা 2 করে দিই তাহলে কত চলে আসছে? 32। তাহলে সেম প্রসেস আমরা 32-কেও কী করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের? এখানে 16 চলে আসবে। ঠিক। তো দেখো এবার কি করছিলাম আমরা? দেখো 66-র সাথে 64 যোগ করেছি তাহলে কত এসেছে? 130। 130-এর সাথে 128 যোগ করেছি তাহলে এসেছে 258। 34-এর সাথে 32 যোগ করেছি তাহলে এসেছে 66। সেম প্রসেস আমরা কি করব? দেখো এখানে 66-র সাথে 64 যোগ করে আমাদের যখন 130 এসেছে, 34-এর সাথে কত যোগ করেছি আমরা? 32-এর সাথে 34 যোগ করে 66 এসছে। তাহলে 16-র সাথে 34 যোগ করলে তো দেখো আমাদের এখানে 16 বেরিয়ে গেল। 32-কে 2 দিয়ে ভাগ করে আমরা কত পেয়ে গেলাম? 16 বেরিয়ে গেল। এবার দেখো 258 থেকে আমরা 128 বাদ দিয়েছিলাম, দিয়ে আমাদের কত এসেছিল? 130। সেভাবে 130-এর সাথে আমরা কত বাদ দিয়েছিলাম? 64 দিয়েছিল 66। এইভাবেই তাহলে আমরা যদি 34-এর সাথে 16 বাদ দিয়ে দিই তাহলে আমরা যদি 34-এর সাথে দেখো মাইনাস করছি কত? 16, তো আমাদের কত চলে আসবে? 18। তো 18ই হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো এইভাবে গ্যাপ বের করে তোমরা প্রত্যেকটি নাম্বার সিরিজের সমাধান করতে পারো। নেক্সট দেখো তোমাদের 9 নম্বর প্রশ্ন কি আছে। 9 নম্বর প্রশ্ন আছে দেখো প্রথম সংখ্যা কত আছে? 4, দ্বিতীয় সংখ্যা 5, তৃতীয় সংখ্যা 9, চতুর্থ সংখ্যা আছে 18। 5 নম্বর সংখ্যা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো সেম প্রসেস আমরা প্রত্যেকটা সংখ্যার মাঝে ডিফারেন্স বা গ্যাপ বের করে নেব। তো দেখো 4 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 1। 5 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 4। 9 আর 8-এর মধ্যে গ্যাপ কত? 9। তো দেখো 1 মানে যদি আমরা বের করে নিই 1 স্কোয়ার মিলে যাচ্ছে। তো সেইভাবেই দেখো 4 মানে কি হয়ে যাচ্ছে? 2 স্কোয়ার, এটাও মিলে যাচ্ছে। সেইভাবে আমরা 9 মানে কত বের করে নিতে পারি? 3 স্কোয়ার। তো দেখো তাহলে 3-এর পরে কত আসবে? 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার মানে এখানে কত হয়ে যাবে? 16। অর্থাৎ দেখো এখানে আমরা 4-এর সাথে কী করছিলাম? 1 যোগ করছিলাম। 5-এর সাথে এখানে আমরা 4 যোগ করছিলাম। 9-এর সাথে 9 যোগ করছিলাম। তাহলে দেখো 4-এর সাথে 1 যোগ করে কত ছিল? 5। 5-এর সাথে 4 যোগ করেছিল 9। 9-এর সাথে 9 যোগ করেছিল 18। তো এইভাবেই আমরা 18-এর সাথে 16 কী করব?
যোগ করে নেব। তো দেখো 18-র সাথে আমরা যদি 16 যোগ করে নিই তো আমাদের কত চলে আসবে? 34। তো সেই 34 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রথমে আছে 8, দ্বিতীয় সংখ্যা আছে 9, তৃতীয় আছে 10, চতুর্থ আছে 12, তারপরে সংখ্যা 12, 15, 14, 18। এভাবে এই কোশ্চেন মার্কের ঘরে কি আছে সেটা আমাদের বের করতে হবে। তো চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা বের করি। তো এই প্রশ্নের অ্যান্সার বের করার আগে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে তোমরা এনএমএমএস পরীক্ষার প্রস্তুতিকে শেষ মুহূর্তে যেটা প্রস্তুতি, তোমরা জানো যে কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে যদি তোমরা আরও মজবুত করতে চাও তো আমাদের যেটা পেড মেম্বারশিপ আছে সেটা তোমরা নিতে পারো, যেখানে তোমাদের জন্য স্পেশাল কিছু লাইভ ক্লাস এবং সাজেশন ভিত্তিক কিছু ক্লাস করানো হবে, যেখান থেকে তোমরা হুবহু পরীক্ষায় কমনযোগ্য কিছু প্রশ্ন পেয়ে যাবে। তো যারা আমাদের পেড মেম্বারশিপ নিতে চাও তারা আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, বা যারা জানো যে ইউটিউবে কী করে পেড মেম্বারশিপ নিতে হয় তারা সেখান থেকেও নিতে পারো, বা যারা পারছো না যে কীভাবে পেড মেম্বারশিপ নেবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদের গাইড করে দেবো যে কীভাবে পেড মেম্বারশিপ নেবে। তো তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা মনে করছো যে আমাদের এখনও কিছুটা খামতি থেকে গেছে পড়াশুনোর, যে আমাদের এখনও মনে একটা ভয় আছে যে এই জায়গাটা একটু ক্লিয়ার নেই বা এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত জায়গা আমরা সমস্ত ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে সেখানে। তো তোমরা সেই পেড মেম্বারশিপ নিতে পারো, যাদের ইচ্ছা যাবে তোমরা পেড মেম্বারশিপ নিয়ে নেবে। তো দেখা হচ্ছে সেই সমস্ত পেড ক্লাসে। তো দেখো আজকের এই 10 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি তোমাদের। এই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে বের করবো দেখো, দেখো এখানে আমরা ডিফারেন্স বের করব, কিন্তু ডিফারেন্স কীভাবে বের করব, একটা সংখ্যা বাদ দিয়ে দিই। দেখো 8-এর সাথে 10-এর বের করব, তারপরে 12, তারপরে 14, তারপরে 8। সেমভাবেই 9-এর সাথে কী করবো 12, 12-এর সাথে 15, 15-এর সাথে 18। তো আমরা যদি দেখি 8-এর সাথে 2 যোগ করলে 10 হচ্ছে, সেমভাবেই 10-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হচ্ছে 12 হচ্ছে। তো সেমভাবে আমরা যদি 12-এর সাথেও 2 যোগ করি 14 চলে আসছে। তো আবার দেখো আমরা যদি 9 এবং 12 অর্থাৎ 9-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 12 চলে আসছে, 12-এর সাথে 3 যোগ করলে কত চলে আসছে 15, আবার 15-এর সাথে 3 যোগ করলে চলে আসছে 18। তো 18-এর পরবর্তী একটা কিছু সংখ্যা হবে, যদিও সেটা আমাদের চাইনি, আমাদের চেয়েছে কি যে এখানে কি সংখ্যাটা হবে। তো দেখো এখানে কত করে ডিফারেন্স আছে, 8-এর সাথে 2 যোগ করে 10 আসছে, 10-এর সাথে 2 যোগ করে 12 আসছে, 12-এর সাথে 2 যোগ করে 14 আসছে। তো 14-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত চলে আসবে, 14-এর সাথে আমরা যদি 2 যোগ করি তো দেখো 14 + 2 সমান কত চলে আসবে 16। তো এই 16 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখো আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী একটি ক্লাসে। আজকের যে 10টা আমি তোমাদের নাম্বার সিরিজের ওপর প্র্যাকটিস সেট করালাম, আশা করছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে এই টাইপেরই তোমরা হুবহু কমনযোগ্য কিছু প্রশ্ন পরীক্ষার খাতায় দেখতে পাবে। তো দেখা হচ্ছে আবার একটি পরবর্তী একটি ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।